আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই ভিডিওটা কিন্তু করেছিলাম ঈদের দ্বিতীয় দিন বিকালবেলায়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাজানো গোছানো বিয়েবাড়ির মতো। এটা কিন্তু বিয়েবাড়ি। এখানে আমার খালাতো বোনের মেয়ের বিয়ে, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। মূলত হচ্ছে আমার খালাতো ভাগ্নি সেখানে। আমার খালাতো বোন এই পৃথিবীতে এখন আর নেই, কিন্তু তার রেখে যাওয়া সন্তানরা আছে। আর সেই আপার বড় মেয়ের কিন্তু বিয়ে, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আমরা কিন্তু ঈদের পরের দিন বিকালবেলায় চলে এসেছি। আর এখানে কিন্তু সন্ধ্যার দিকে ওকে যেখানে গায়ে হলুদ দেওয়া হবে সেখানে কিন্তু সাজানো গোছানো হচ্ছে। আর বিয়ের জন্য যে পেঁয়াজ রসুন আদা যেগুলা কাজগুলা করার, সেগুলো কিন্তু এখানে হচ্ছিল বাড়ির এক পাশে। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বাড়িটা সাজানো হয়েছে, একদম ঘরোয়াভাবে। আত্মীয় স্বজন বেশি না, শুধু আমার ভাগ্নির ফুফাতো বোন, চাচাতো বোনেরা কিংবা চাচারা, ফুফুরা, আর হচ্ছে ওর মামা বাড়ির আত্মীয় স্বজন। এই আমরা হচ্ছে ওর মামা বাড়ির আত্মীয় স্বজন হিসেবেই কিন্তু আমাদের দাওয়াত। ঈদের পরেই কিন্তু ওর বিয়েটা 9 তারিখে হয়েছিল। আর আমি এখন যে ভিডিওটা করলাম এটা হচ্ছে 8 তারিখের। আজকে শুধু আমি গায়ে হলুদের ভিডিও দেব, আর বিয়ের ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের দিয়ে দেব। ভাবলাম যে ঘরোয়া পরিবেশে যে বিয়েটা একটু হচ্ছে, একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, সেজন্য কিন্তু আমি এখানে কিন্তু ভিডিওটা করেছি। এই যে হচ্ছে আমার দুলাভাই কিন্তু খুবই ভালো। আমার আপাদের বাড়িটা হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যেই। আর মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেটা কিন্তু ফরিদপুর সদরে, একদম ফরিদপুর শহরের উপরেই কিন্তু ওর বিয়েটা হয়েছে, শ্বশুরবাড়ি। এই যে রাতে কিন্তু গায়ে হলুদের ওইখানে কিন্তু আমরা বসেছিলাম সবাই, এখানে আনন্দ ফুর্তি করতেছিলাম। আরও যে আত্মীয় স্বজন আছে, ভাগ্নিরা আছে সবাই, আর সবাই জানে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, সবাই আমার সাথে মজা নিচ্ছিল। আর ওখানে কিন্তু ওদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, এভাবে কিন্তু করে কিন্তু ওদের সাথে কিন্তু একটু দুষ্টামি করতেছিলাম। আমি, আমার বড় আপা, আমার মা, আমরা কিন্তু সবাই এসেছি। যে আমার ছোট ভাগ্নি, আমার নিজের বোনের, এই হচ্ছে আমার বোন। এই যে আমার ভাগ্নি গায়ে হলুদের জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওর গায়ে হলুদের জন্য কিন্তু ফুল আনতে দেওয়া হয়েছিল, তবে যাকে ফুল আনতে দিয়েছিল সে কিন্তু রাগ দেখে ওইখান থেকে ফুল আনতে গিয়ে ওইখান থেকে কিন্তু সে বাড়িতে চলে গিয়েছে। তাই আর ফুলের মালা দিয়ে কিন্তু আর ওকে সাজানো হয়নি। আর স্টেজটা কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে, তবে স্টেজটা হচ্ছে ওর ফুফাতো বোন সাজিয়েছিল ফুল দিয়ে। তবে ও কিন্তু এখান থেকে একটা ফুল ধরতে দেয় না। সে খুব মানে কি বলবো, ডেঞ্জারাস একটা মেয়ে, খুবই বাচাল পরিমাণে, মানে কি মুখরা, মেয়েটা একটু মুখরা টাইপের। তাই ওখান থেকে আর ফুল ধরিনি, যে বিয়ে বাড়িতে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার কোনো দরকার নেই। এই যে বিয়ের কোণে, আপনারা জানাবেন যে বিয়ের কোণেকে কেমন লাগছে। আর ওর গায়ে হলুদের জন্য এই যে একটু ডেকোরেশন করা হয়েছে। আর ওর গায়ে হলুদের সময় কিন্তু বৃষ্টি এসেছিল, তবে বৃষ্টির পরে গায়ে হলুদটা শুরু হয়েছিল। এদিকে কিন্তু আমরা বৃষ্টির পরে চলে আসতে গিয়েছিলাম ওর গায়ে হলুদেরই ঘুমাবো। রাত 12টা বেজে গিয়েছিল, গায়ে হলুদ শুরু হয়নি তখন। ও কিন্তু খুব রাগ করেছিল যে তোমরা কেন চলে যাচ্ছ। তারপরে কিন্তু রাত 1টার দিকে গায়ে হলুদ দিয়ে তারপরে কিন্তু আমরা এসেছিলাম। এই যে দুলাভাই, আর ওর মা মারা যাওয়ার পর ওর আব্বু যে বিয়ে করেছিল সে কিন্তু প্রথমেই কিন্তু ওকে পায়েস খাইয়ে দিয়েছে। এই আপাটাও কিন্তু খুব ভালো। আর এই দুলাভাই আর সবাই কিন্তু একে একে ওকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, আর ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। কম বেশি সবাই কিন্তু গায়ে হলুদের কাপড় পরেছিল। আমরা কিন্তু গায়ে হলুদের কাপড় নিয়ে এসেছিলাম, তবে বেড়াতে যাওয়ার সময় ওদের বাড়িতে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ঢাকা থেকে কিন্তু আমরা কাপড় নিয়ে এসেছিলাম। রোজা কিন্তু খুবই রাগ করেছিল যে তুমি কেন আমার জন্য কাপড় আনলা না, এইখানে তুমি ঢাকা থেকে কাপড় আনছো, কিন্তু বেড়াতে আসলাম গায়ে হলুদ দিব আপুর, তুমি কেন কাপড় আনলা না। ও কিন্তু মুখ একদম গোমরা করে রেখেছিল যে সবাই কাপড় পরছে, আমি কেন পরলাম না। আমার বোন মারা গিয়েছে 6 বছরের মতো, তখন কিন্তু খুবই ছোট ছিল। আমার বোনের যখন একটা মেয়ে 45 দিন বয়স, ওই মেয়েটা রেখে কিন্তু আপা মারা গিয়েছে রমজান মাসের মধ্যে। আপা কিন্তু স্ট্রোক করেছিল। আপা কিন্তু অসুস্থর পরে কিন্তু আমাদের তেমন একটা সময় দেয়নি চিকিৎসার জন্য।
সারাদিন ভালো লাগতেছিল না, তবে সন্ধ্যার পরে কিন্তু আপা স্ট্রোক করেই মারা গিয়েছিল। চিকিৎসা আমরা করাতে পারিনি। আমরা মারা যাওয়ার পরেই খবর পেয়েছিলাম যে আপা মারা গিয়েছে। আর আপারা ওই বছর কিন্তু নতুন বাড়িতে গিয়েছিল। নতুন বাড়িতে যাওয়ার পরেই কিন্তু ছোট মেয়েটা হয়েছে। ছোট মেয়েটার পরেই কিন্তু আপা স্ট্রোক করে মারা গিয়েছে, 45 দিন বয়স সেই সময়। তবে আর যে বড় বড় 3জন ছেলে মেয়ে ছিল, তবে ওরা তখন কিন্তু বেশি বড় না, 6 বছর আগে ওরা কিন্তু 2তে, এই ভাগ্নিটা মনে হয় তখন 3তে পড়ে এরকম, কিংবা ক্লাস 4-এ পড়ে এইরকম। ও কিন্তু বেশি বড় ছিল না, তবে বুঝতে পারতো যে ওর মা মারা গিয়েছে। ওর ভাই, ওর যে মেজো বোনটা আছে, ওরা কিন্তু একদমই কিন্তু বুঝতে পারতো না। ওরা কিন্তু লেখাপড়া তখন শুরু করেনি, ছোট ছিল। ওরা কিন্তু তখন বুঝতে পারেনি যে ওর মা মারা গেছে। এখন একটু বড় হয়েছে, এখন কিন্তু ওরা বুঝতে পারে। সে যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার বোনটা যেন ব্যস্ত নসিব হয়, আর এই মা মরা মেয়েটা যেন স্বামীর সংসারে গিয়ে যেন খুবই ভালো থাকে, সুখে শান্তিতে যেন থাকতে পারে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। এই যে ওর পাশে যে মুরব্বী আছে ওইটা কিন্তু ওর দাদি, আর পাশে যে মেয়েটা বসা হলুদ কাপড় পরা ওই কিন্তু হচ্ছে ওর সেই ফুফাতো বোন, ডেঞ্জারাস যে মহিলাটা, মেয়েটা বলছিলাম ও। আর এই যে আমার আপা কিন্তু গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এখন। আমরা যে খালাতো ভাই বোন আছি আর আমাদের খালারা যারা আছে, এখনও কিন্তু তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এখনও কিন্তু এভাবে দেখা যায় না। আত্মীয় স্বজন আমরা কিন্তু প্রায় এক হই। কোনো একটা বিয়ে অনুষ্ঠান, যে কোনো একটা অনুষ্ঠান হোক কিংবা ঈদের পরে সবাই কিন্তু আমরা এক জায়গায় আসি, এক জায়গায় হই, আর সবার বাড়িতে কিন্তু আমরা বেড়াতে যাই, খুবই ভালো লাগে। এই হচ্ছে আমার আর একটা বোনের, খালাতো বোনের ছেলে ওরা। আমি আজকে কিন্তু আপনাদের সাথে শুধু গায়ে হলুদের ভিডিওটাই শেয়ার করব, আর আগামী দিন কিন্তু আমি আপনাদের বিয়ের ভিডিওটা শেয়ার করব। আপনারা সবাই দোয়া করবেন এই মা মরা মেয়েটার জন্য, সবাই ওর জন্য মন খুলে একটু দোয়া করবেন যেন শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আপনাদের সাথে আমার এতক্ষণ ধরে অনেক কথাই বললাম। গায়ে হলুদের সময় কিন্তু সবাই টাকা দিচ্ছিল, আর খালাতো ভাইদের সাথে কী করতেছিল, জোর করে কিন্তু ওদের কাছ থেকে টাকা নিচ্ছিল যে তোমরা হচ্ছে বড় ভাই, তোমরা কেন টাকা দেবা না। এই যে আমার আর একটা খালাতো বোনের ছেলে, এও কিন্তু ওর বড় ভাই, সবার কাছ থেকেই কিন্তু জোর করে করে টাকা নিচ্ছিল। কেউ কেউ কিন্তু দুষ্টুমি করে 1 টাকা 2 টাকার নোট দিচ্ছিল। সে যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।